জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা আর পুলিশের সংঘর্ষ মারামারি বেশ নাজুক অবস্থানে নিয়ে যায় অভ্যন্তরীণ নিরাপত্তাকে। দীর্ঘদিন থেকে সরকারি দলের বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহারে অভিযোগ আছে। জনবান্ধব বাহিনীতে পরিণত করতে রাজনীতির প্রভাব মুক্ত হতে পারবে কি পুলিশ? অন্তর্বর্তী সরকারের সংস্কার ব্যর্থ, তবে ভবিষ্যতের জন্য সংস্কারের প্রয়োজন আছে বলছেন বিশ্লেষকরা। শাহনাজ শারমিনের প্রতিবেদন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সম্প্রতি মাদকের বিরুদ্ধে অভিযানের নামে খোদ রাজধানীতেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থানেও পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষ মারামারি কিংবা পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ আর মরণাস্ত্র ব্যবহার নিয়ে আছে জোর সমালোচনা। এসবের তদন্তও হয়নি। নির্বাচিত সরকার আসার পর রদবদল শুরু হয়েছে পুলিশে। বাহিনীটি পেয়েছে নতুন আইজিপি। ধারণা করা হচ্ছে পুলিশের বিভিন্ন বিভাগ এবং র্যাবেও হবে রদবদল। এতে কতটা পরিবর্তন আসবে পুলিশে? বিশ্লেষক বলছেন, মূলে পরিবর্তন না করলে পোশাক বদল কিংবা রদবদলে কোনো সুবিধা পাওয়া যাবে না। এই পোশাকটা এইভাবে পরিবর্তন করা একেবারে উচিত হয় না, এবং তারপরেও যদি এসে ভালো পোশাক দিত, মানে যেই পোশাকটা দিয়েছে এটা আগের তুলনায় একেবারে খারাপ। জাহাঙ্গীর হোসেন চৌধুরী সাহেবের এই কাজটায় উনি নিন্দিত হবেন আজীবন, কারণ এই পোশাকটা পরিবর্তন করে ভালো কাজ করেন নাই, খারাপ কাজ করেছেন। কোন বিবেচনায় এটা সর্বোচ্চ প্রাধান্য পেল? পোশাকের পরিবর্তন করলে নৈতিক অবস্থানের যে অবক্ষয় ছিল সেটা উন্নতি করবে, এটি কোনো যৌক্তিকভাবে এটা বিষয় গ্রহণযোগ্য মনে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ নেয়। বেশ কিছু সুপারিশ করে এ সংক্রান্ত কমিশন। শুধুমাত্র পোশাক পরিবর্তন করেই বিদায় নিয়েছে ডক্টর ইউনূস সরকার। অবশ্য একটি অধ্যাদেশও জারি করে তারা। বিশ্লেষকরা মনে করছেন, নতুন করে স্বাধীন কমিশন গঠন করতে হবে। সেই বাহিনীর সংস্কারের কিন্তু আপাদমস্তক সংস্কারের বিষয়টা, এবং সেটাকে বিবেচনায় নিয়ে কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে স্বাধীন পুলিশ কমিশন গঠন। কিন্তু আনফর্চুনেটলি, আমি রিপিট করবো, আনফর্চুনেটলি যে অধ্যাদেশটি প্রণীত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, এটি কোনো স্বাধীন পুলিশ কমিশন নয়। প্রশিক্ষণ ও পেশাদারিত্ব বাড়ানোর যেমন প্রয়োজন, তেমনি দলীয় রাজনীতির প্রভাব থেকেও বের করতে হবে পুলিশকে, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক নেতারাও তাদেরকে প্রশ্রয় দেয়, যেটা দেয়া একেবারেই উচিত না। আবার তারাও অনেকে আগবাড়ে গিয়ে আপনার ওই খাতির করার চেষ্টা করে নিজেদের নানা রকম ফন্দি ফিকিরের জন্য। তো সেখানেও এই রাজনৈতিক লেজুরবৃত্তিটা বন্ধ হওয়া একেবারে দরকার। দুইটা জিনিস হবে এই কমিশনের দায়িত্ব। একটা হচ্ছে যে পুলিশের অভ্যন্তরীণ অভিযোগ সুরাহা করা, এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগগুলোকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে পেশাগত দৃষ্টিকোণ থেকে আইনের উপর নির্ভরশীল হয়ে কোনো ব্যক্তির পরিচয়ের ঊর্ধ্বে থেকে যেন এই সুরাহা হয়। এছাড়া বিভিন্ন অপরাধের শাস্তি নিশ্চিত করতে পুলিশের অভ্যন্তরীণ কাঠামো শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করছেন তারা। প্রতিটি ক্ষেত্রে পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। এই বিষয়টা হয়। অন্যতম বিষয়টা মনে রাখতে